করোনা মহামারীর ভয়াবহতায় পুরা বিশ্বে দীর্ঘ হচ্ছিল মৃত্যুর মিছিল। তখন আশার আলো নিয়ে আসে ফাইজার, মডার্নার, জনসনের মতো ওষুধ কোম্পানিগুলো। টিকা তৈরি করে সবাইকে স্বস্তি দিয়েছিল তারা। তবে এই টিকা গ্রহণকারীদের এবার কিছুটা দুঃসংবাদ দিলেন গবেষকরা। গবেষণা অনুযায়ী হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও রক্তের নানা ধরনের জটিলতা বাড়ায় করোনার এই টিকাগুলো। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ পর্যন্ত ১৩ ধরনের শারীরিক জটিলতার রেকর্ড করেছে গবেষকরা। ডাব্লিউএইচওর গবেষণা অংশীদার নিউজিল্যান্ড ভিত্তিক সংস্থা জিভিডিবি জানিয়েছে এই তথ্য। গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের একদল বিজ্ঞানী এই গবেষণা পরিচালনা করেছেন। গবেষণা প্রবন্ধটি প্রকাশ করে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ভ্যাকসিন। বিশ্বের ১৩টি দেশের ৯,৯০,০০,০০০ মানুষের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে গবেষণার কাজের অংশ হিসেবে। এদের মধ্যে যারা mRNA টিকা, ফাইজার, অ্যান্টিবায়োটিক কিংবা মডার্নার দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিয়েছেন, তাদের একাংশ মায়োকার্ডিটি নামে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছেন। হার্টের মাংসপেশি সার্বক্ষণিক প্রদাহে ভোগেন মায়োকার্ডিটিতে আক্রান্তরা। যারা অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদের একাংশ আক্রান্ত হয়েছে পেরিকার্ডিটিতে। হৃৎপিণ্ডের কার্ডিয়ার মাংসপেশিতে প্রদাহ হয় যারা এই সমস্যায় আক্রান্ত হয়। গবেষকদের মতে ফাইজার এবং মডার্নার দ্বিতীয় ডোজ মায়োকার্ডিটির ঝুঁকি 2.9 গুণ এবং অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ পেরিকার্ডিটির ঝুঁকি 6.9 গুণ বৃদ্ধি করে। এছাড়া ফাইজার মডার্নার ডোজে রক্ত জমাট বেঁধে যাওয়া, বুলিয়ান ব্যারেজ সিনড্রোম এবং মাইলেটিসের মতো শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ায় 2.5 গুণ। মাইলেটিসে আক্রান্তরা মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রদাহে ভোগেন। তবে টিকা নেওয়া অধিকাংশ লোকই যে এমন প্রদাহে ভোগেন তা নয়। গবেষকরা এই বার্তা দিতে চেয়েছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগা এমন মানুষ কম হলেও এরা গুরুত্বপূর্ণ। এইসব সমস্যার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে করোনার টিকা আরও নিরাপদ হওয়ার প্রয়োজন বলে বার্তা দেয়। তো দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন মজার মজার ভিডিওর আপডেট পেতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।